বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে। যাচ্ছি সুন্দরবন। আগে কখনোই যাওয়া হয়নি। খুব সকাল, সকাল খুলনার রাস্তায় হাঁটা শুরু করলাম। রাত্রে বন্ধুর বাসায় ছিলাম। তারপর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ট্যুরিজমে, যেখান থেকে আমাদের ট্যুর প্যাকেজ করা রয়েছে। তো আ দেখতেই পাচ্ছেন অনেক সকাল। সে সকালে আমি উঠে পড়েছি এবং ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। ৪ নম্বর ঘাট থেকে আমাদের জাহাজটিকে ছাড়া হবে। তো কিছুক্ষণ পর আমি রিক্সা নিয়ে রেইনবো ট্যুরিজমে চলে আসলাম। এখানে ঘোরাঘুরি করতেছি। এখনো কেউ আসে নাই। ঢাকা থেকে যে যাত্রীগুলো আসছিলেন তারা রাতে জাহাজে ছিলেন। তো ইনি হচ্ছেন সানি ভাই। আ যার কথা না বললেই নয়। গোটা ট্যুরে সে আমাদেরকে গাইড করেছিল এবং সেই আমাদেরকে গাইড করবে সুন্দরবনের ভিতরে এবং টোটাল ট্যুরটাই সে আমাদের সাথে থাকবে। আ সানি ভাই আর আমি চা খেয়ে ঘাটের দিকে আসলাম। ঘাটের দিকে আসার পর কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের নৌকা আসবে সেই অপেক্ষায় আছি যে নৌকা করে আমরা আমাদের শিপে উঠব। তো দেখতেই পাচ্ছেন ঘাটের মনোমুগ্ধকর দৃশ্য, একেবারে নিরিবিলি একটি সুন্দর পরিবেশ। আর কিছুক্ষণ অপেক্ষা করার পরে চলে আসলো আমাদের সোহেল ভাই। যে সোহেল ভাইয়ের কথা না বললেই নয়। তিনি এই ট্যুরের গোটা প্যাকেজগুলো করে থাকে এবং তাদের ট্যুরের বেশ স্বনাম আছে এবং নাম আছে। আ তারা মোটামুটি কম টাকায় বেশ ভালো একটি ট্যুর প্রোভাইড করে থাকে। আপনারা এই রেইনবো ট্যুরিজম এর মাধ্যমে আপনারা যেতে পারেন সুন্দরবনে। খুব কম টাকার ভিতরে আপনারা চলে যেতে পারবেন। ইভেন আরো অনেক প্যাকেজ আছে যেটা না বললে নয়। আপনার ৳১০,০০০ থেকে ৳১৫,০০০, ৳১৫,০০০ থেকে শুরু করে ৳২০,০০০, ৳২৫,০০০ পর্যন্ত পার পারসন আছে। কিন্তু সেগুলো আপনাদেরকে দেখাবো যে, যে গাড়ি যেই জাহাজগুলা যায়। আর যে দেখতে পাচ্ছেন আমাদের বোটে আমরা উঠে পড়েছি এবং এই বোটে করে আমরা আমাদের জাহাজে যাবো। ইনি হচ্ছেন আঙ্কেল। এই আঙ্কেল আমাদের গোটা ট্যুরেই তিনি থাকবেন এবং তিনি আমাদেরকে বিভিন্ন ক্যানেল ক্রুজিং করাবেন এবং সমস্ত স্পট গুলাতে এই নৌকাতে করেই আমরা যাবো। আস্তে, আস্তে আমরা আমাদের জাহাজের দিকে পৌঁছে গেলাম। আ জাহাজের কাছাকাছি চলে আসছি। এতে করেই আমরা মূলত সুন্দরবনের ট্যুর কমপ্লিট করব এবং ৩ টা দিন আমরা এখানেই থাকব। দেখতেই পাচ্ছেন জাহাজটি বেশ সুন্দর। একেবারেই খারাপ না। কম বাজেটের ভিতরে বেশ ভালো একটি জাহাজ। আমরা আ এই জাহাজের কাছাকাছি চলে এসেছি। আমরা এখনই এর উপরে উঠব এবং কি, কি আছে সেটা দেখার চেষ্টা করব। জাহাজের পরিবেশটা কেমন সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে ব্যাপারটা হয়েছে কি যে, অ্যা আমরা যারা কম বাজেটে সুন্দরবন যেতে চাই, তাদের জন্য এরকম বাজেট সেগমেন্টেই ভালো। যেরকম ৳৮,০০০-৯,০০০ র ভিতরে আপনি বেশ ভালো একটি ট্যুর আপনাদেরকে করাবে। সেম ট্যুরই অন্যান্য কোম্পানিগুলোও করে থাকে। কিন্তু তাদের ভেহিকল অনেক হেভি এবং তাদের খরচ অনেক বেশি নেয় তারা। আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, তারা আমাদের পুরো আ গোটা যাত্রায় তারা আমাদেরকে যথেষ্ট হেল্পফুল এবং হেল্প করে থাকে। তারা মোটামুটি অনেকটাই প্রফেশনাল যে কিভাবে আপনাকে গাইড করতে হবে, কিভাবে আপনাকে আ সুন্দর একটি সার্ভিস দেওয়া যায় সেটায় তারা সবসময় থাকে। এই ছেলেটা বেশ ভালো সার্ভিস দিয়েছিল আমাদেরকে। কোথায় কি লাগবে না লাগবে সবকিছুই সে সবসময় মনে রাখতো আমাদের কথা। দেখতে পাচ্ছেন আমরা জাহাজে উঠতেছি এবং আ জাহাজের ভিতরে আমার রুমের কাছাকাছি যাবো এখনই। তো আমার রুম হচ্ছে নিচে। এখানে ২ টা কথা বলে নিই। এখানে উপরে যে রুমগুলা আছে সাধারণত আপনার এসি, নন এসিও আছে। আবার আপনার অ্যাটাচ বাথরুম আছে। আমি কমন বাথরুম নিয়েছিলাম নিচে। সিঙ্গেল যাবো, একা মানুষ যাবো তাই। আমার সাথে একটি রুম পার্টনার ছিল যে ছেলেটি রংপুর থেকে এসছে। যদি আপনারা সিঙ্গেল যেতে চান তাহলে আপনারা আ বা তাদের সাথে কথা বলতে পারেন। তারা নিঃসন্দেহে আপনাকে একটি ব্যবস্থা করে দিবে। তো আমি মেলা আগেই বলে রাখছিলাম তাকে যে, "ভাই আমি সুন্দরবন যেতে চাই। আমাকে একটি ব্যবস্থা করে দিয়েন।" তো সে অবশেষে আমাকে আ এই সিঙ্গেল পার্টনার সাথে আমাকে মা যোগ করে দেয়। দেখতে পাচ্ছেন আমরা রুমের কাছাকাছি চলে আসলাম। রুমগুলো বেশ ভালো, খারাপ না। থাকার জন্য ৩ দিন থাকবো এখানেই। তো দেখতে পাচ্ছেন যে দরজায় তালা মারা, চাবি নিয়ে আসতে গিয়েছে। কিছুক্ষণ পর তারা চাবি নিয়ে চলে আসছে এবং দরজা খুলল। আমি আমার রুমে ঢুকবো। এই আঙ্কেলটা মোটামুটি রুম সার্ভিস দিয়ে থাকে। তো দেখেন মোটামুটি বেশ ভালোই একটি পরিবেশ। পরিষ্কার-পরিচ্ছন্ন আছে। এখানেই গোটা ৩ দিন থাকবো। রুমে ব্যাগ-ট্যাগ থুয়ে আমি উপরে আসলাম। উঠে উপরে এসে ঘোরাঘুরি করতেছি ডেকের উপর। ডেকটাও বেশ সুন্দর। তারপর দেখুন এই যে লবি এখানে সারাক্ষণ আমরা মানে খাওয়া-দাওয়া সমস্ত কিছু এখানেই করব। ঘোরাঘুরি করব, এখানে বসবো। বেশ চারপাশের ভিউ অনেক সুন্দর লাগে এখান থেকে বসে দেখতে, দেখতে। আর চা-কফির কথা বলে লাভ নাই। এটা সবসময় তাদেরকে থাকে। তারা সবসময় চা-কফি প্রোভাইড করে থাকে। আপনারা যত খুশি খেতে পারবেন। একটি লাল চা নিয়ে বসে, বসে খাচ্ছি। আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছি এবং বিভিন্ন ধরনের এক্সাইটেডমেন্ট কাজ করতেছে যে সুন্দরবন যাচ্ছি এই ১ম। কিছুক্ষণ পরেই আমাদের নাস্তা চলে আসে সকালে।
নাস্তাটাই আমরা করব। নাস্তা করার পরপরই আমরা আমাদের যাত্রার উদ্দেশ্যে রওনা দেব। তো দেখতে পাচ্ছেন পরোটা, সবজি, ডিম আর ডাল, সাথে ডেজার্ট আছে, মিষ্টি একটি হালুয়া। আমরা নাস্তা করব। নাস্তা করার পর আরেকটু ঘোরাঘুরি করতেছি। ইতিমধ্যেই আ আপনার আ জাহাজ ছাড়ার একটি প্রস্তুতি চলতেছে অলরেডি। নাস্তা করার কিছুক্ষণ পরেই আওয়াজ পেলাম ইঞ্জিন স্টার্টের। যাত্রা শুরু করবে জাহাজ। সেই উদ্দেশ্যে নোঙর তোলা হচ্ছে। তো কিছুক্ষণের ভিতরে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে, আমরা বোঝার আর বাকি নাই। ঠিক যেমন কথা তেমনই কাজ। ইঞ্জিন স্টার্ট হলো এবং চলা শুরু করলো ফুল থ্রটল এ সুন্দরবনের দিকে। যেতে, যেতে খুলনার নদী দিয়ে তার মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখতে, দেখতে উপভোগ করতে, করতে যাচ্ছি। অনেক সুন্দর লাগছিল যে এত জাহাজ, ছোট, ছোট জাহাজগুলো খাদ্য সামগ্রী, সার, তেল এ সমস্ত নিয়ে আসে বড়, বড় জাহাজ থেকে। এই নদী থেকেই মূলত তার পয়েন্টগুলাতে আনলোড করে থাকে। আপনারা যারা খুলনা বা যশোর বাড়ি আছে তারা তো সকলেই জানেন। কিন্তু অনেকে জানেন যে এটাই আসলে একটি ব্যবসায়িক পয়েন্ট খুলনা। এই যে নৌকাটি আমাদের জাহাজের পিছেই বাঁধা আছে। আমরা এই নৌকাতে করেই বিভিন্ন পয়েন্টে আমাদেরকে লাভানো হবে, আবার নিয়ে আসা হবে। এজন্যই তারা এই নৌকাটিকে বেঁধে রাখে পিছনে। ইঞ্জিন রুম দেখতে পাচ্ছেন। তারপর দেখুন বেশ সুন্দর লাগছে নদীর মাঝখান থেকে যাচ্ছি। বেশ সুন্দর একটি পরিবেশ। আল্লাহর রহমতে বেশ ভালোই লাগছিল যেতে। এই যে পাশে যে ভেসেলগুলো দেখতে পাচ্ছেন, সাধারণত এই টাইপের ভেসেলগুলোতে অনেক টাকা খরচ হয়। পার পারসন ১৩.৫, ১৪, ১৫, ২০ পর্যন্ত হতে পারে। কারণ এই ভেসেলগুলোতে পুরোপুরি এসি। এই ভেসেলগুলাতে আপনার খরচ অনেক বেশি থাকে। সামনে আরো একটি ভেসেল দেখতে পাচ্ছেন। এরকম কয়েকটাই দেখা যাবে। তো আমরা এইজন্য আমরা একটু কম টাকার ভেতরে এই ভেসেলটাতে করেই যাচ্ছি। ট্যুর একই রকম করে থাকে তারা সাধারণত। দেখতে, দেখতে আমরা প্রায় পৌঁছে গেলাম শিপইয়ার্ড। যেখানে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের গর্ব নৌবাহিনী, তারা এখানে শিপ, যুদ্ধজাহাজগুলো তৈরি করে থাকে। বেশ কয়েকটি জাহাজ আমরা দেখতে পেয়েছি। ওখান থেকে জানি না ক্যামেরায় কতটুকু দেখা যায় আর না যায়। তো এইখান থেকেই মূলত বাংলাদেশ নৌবাহিনী তাদের যুদ্ধজাহাজ তৈরি করে থাকে এই শিপইয়ার্ড থেকেই। এবং বেশ ভালো মানের জাহাজই তারা তৈরি করে থাকে। শিপইয়ার্ড পার করে আমরা কিছু দূর গেলেই আমরা রূপসা সেতু দেখতে পারবো। যে সেতুটা উপর থেকেও যেমন সুন্দর লাগে, নিচ থেকেও খুব সুন্দর লাগে। সেতুর উপর থেকে অনেকবারই যাওয়া হয়েছে, কিন্তু সেতু দিয়ে নিচ থেকে কখনো যাওয়া হয়নি। এই ১ম সেতুর নিচ থেকে আমরা যাব। আমাদের উদ্দেশ্য সুন্দরবন। এই নদী থেকে গেলে সেতুর নিচ থেকেই আমাদের এই যাত্রাটা শুরু হয়। নদীর নিচ থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত খুলনার রূপসা নদী। তারপর আমরা প্রসন্ন নদীতে যেয়ে পড়ব। সুন্দরবনের প্রসন্ন নদীতে যাওয়ার পর আমরা সুন্দরবনের বিভিন্ন স্পটগুলা দেখা শুরু করব। তবে আপনাদেরকে আগেই জেনে রাখি, ১ম দিনে একটি স্পটই দেখা সম্ভব হয়। কারণ ১ম দিন যেতে অনেকটা সময় লাগে। যেতে, যেতে দুপুরের খাওয়া-দাওয়া করে তারপরে আমরা আ এখানে ২য় স্পট দেখার আর সুযোগ থাকে না। ১ম একটি স্পটই তারা দেখায়। তার পরের দিন থেকে মূলত আ সকল স্পটগুলো ২ টা ৩ টা করে স্পট তারা দেখায়। তো বেরিয়ে যাওয়ার পর, পার হওয়ার পরে হাঁটাহাঁটি করে আমরা ঢুকলাম আমাদের ক্যাপ্টেন সাহেবের রুমের ভিতর। দেখতে পাচ্ছেন বিশাল এক কম্পাস। তারা দিক নির্দেশনা পায় এখান থেকে। তারপর দেখতে পাচ্ছেন হুইল, ওই পাশে থ্রটেল, এগুলা দ্বারাই তারা জাহাজকে পরিচালনা করে থাকে। তাদের রুমে বসে, বসে গল্প করছিলাম আর আ প্রকৃতির পরিবেশ উপভোগ করছিলাম। এই যে দেখা যায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র। এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র রামপাল থানায় অবস্থিত। এটা সুন্দরবনের
কাছাকাছি গা ঘেঁষেই তৈরি করা। এই পাশ সুন্দরবন আর ওই পাশ রামপাল। এরকম একটি জায়গাতেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেটা প্রাণীকুলের জন্য মারাত্মক হুমকি। আদতেও জানি না যে রামপাল কতটা ক্ষতি সাধন করতে পারে বা কতটুকু করবে। তবে আশা করছি যে এগুলো সমস্ত কিছুই এ ভুল প্রমাণিত হবে। দেখতে পাচ্ছেন নাস্তা চলে আসলো ১২টার দিকে। ১২টার দিকে নাস্তা আসার পর নাস্তা করলাম। হঠাৎ করে শুনতে পেলাম সানি ভাই আ রেঞ্জার নিবে অস্ত্রসহ। তো আমাদেরকে বলা হলো, "ভাই আপনারা যদি যান তা চলেন।" আমরাও রাজি হয়ে গেলাম। আমি লেবে আগেই উঠে পড়েছি নৌকায় রানিংয়ে। কিন্তু আমার সাথে যে ছেলেটা ছিল আ সে মোটামুটি একটু ভয় পাচ্ছিল নৌকায় আসার জন্য। সিয়াম। তো কিছুক্ষণ পর চেষ্টা করার পরে সিয়ামও চলে আসলো আমার সাথে। এইবার আমরা নৌকা নিয়ে যাচ্ছি কোস্টগার্ড অফিসে। সেখানে আমাদেরকে রেঞ্জার দেওয়া হবে, যে রেঞ্জার আমাদের সাথে গোটা ট্যুরেই থাকবে এবং ওনাকে নিয়েই আমরা বিভিন্ন জঙ্গল, জামতলা সি বিচ, জিরো পয়েন্ট, হিরোইন পয়েন্ট সব জায়গায় আমরা তার সাথেই যাব। আর আপনারা একটা কথা মনে রাখবেন, এটা সুন্দরবন। এখানে যখন তখন একটি বিপদ ঘটে যেতে পারে। সেই বিপদকে অপেক্ষা করা যাবে না। আপনি সবসময় মাথায় রাখতে হবে যে একটা সমস্যা হতেই পারে। এইজন্য আপনাকে রেঞ্জার নেওয়া আবশ্যক। অনেক সুন্দর এই কোস্টগার্ড অফিসটি, অনেক সুন্দর। নদীর পাশে। এখানেও একটি গল্প শুনেছি। এখানেও কিছুদিন আগে তারা বাঘ দেখেছে। একটি বাঘ দেখতে পায় এই মিষ্টি পুকুরের কোনায়। এই যে ইউসুফ ভাই, এনার নাম হচ্ছে ইউসুফ। তিনি একজন রেঞ্জার। ইনাকে নিয়েই আমরা গোটা সুন্দরবন ট্যুর করব। তার হাতে দেখতে পাচ্ছেন অস্ত্র। এই গানম্যান নিয়েই আমরা গোটা ট্যুর ঘুরতে হবে আমাদেরকে। কারণ আমাদের সেফটি আগে দরকার। এই বেলি ব্রিজটা দেখেন কত সুন্দর। আশেপাশে বেশ অনেক সুন্দর একটি পরিবেশ বেলি ব্রিজের। তো অনেক সুন্দর বেইলি ব্রিজ। এখান থেকে পার হয়ে আমরা আমাদের নৌকায় প্রবেশ করব। নৌকায় প্রবেশ করে দুপুরের খাওয়া-দাওয়া করব। দুপুরের খাওয়া-দাওয়া শেষে আমরা আমাদের যে গন্তব্য, সেখানে আমরা ১ম স্পটে আমরা যাব। নৌকার কাছাকাছি চলে এলাম। এই নৌকাতে করে আবার আমরা আমাদের জাহাজে ফেরত যাব। আমাদের ১ম টুরিস্ট স্পট হচ্ছে আন্দারমানিক। অনেক সময় হারবাড়িয়াও দেখিয়ে থাকে তারা। তবে আন্দারমানিক, হারবাড়িয়া একই রকম। তো দুপুরের খাবার চলে এলো। দুপুরের খাবারে আছে সাদা ভাত, ভেটকি মাছের পেটি, ২ টা কি মাছ ভাজি, আমি যদিও বা জানি না, বেশ ভালো লাগছিল। তারপর চিকেন আছে, সবজি আছে, তারপর ডাউল আছে, সালাদ আছে। বেশ ভালো রকম একটা হেভি মিল তারা প্রোভাইড করে থাকে দুপুরবেলা। খাবারগুলো বেশ ভালো লাগছে আমার কাছে। কিছুক্ষণের ভেতরে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে আমরা নৌকাতে করে আমাদের ১ম স্পট, যেটা আন্দারমানিক। আপনারা সকলেই জানেন আন্দারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র সুন্দরবন। এখানে বেশ ট্রায়ালের রাস্তা আছে এবং ওয়াচ টাওয়ার আছে এবং বিভিন্ন রকম গাছের সমারোহ। সুন্দরবনের আপনি যেখানেই যান, যে প্রান্তেই যান না কেন, সেটা আপনাকে একটি সুন্দর পরিবেশ উপহার দিবে। আমরা নৌকা নিয়ে আস্তে, আস্তে আমাদের আ ঘাটের দিকে যাচ্ছি। তো কিছুদূর যাওয়ার পরে দেখেন এখানেও বেশ কিছু শিপ আসছে। তারাও এরকম নদীর ভিতরেই নোঙর করে তারপরে নৌকাতে করে তারা যায়। আমরাও তার ব্যতিক্রমটি নয়, আমরাও যাচ্ছি।
কিছু সময় যাওয়ার পরে দেখেন আমরা আমাদের ঘাটে চলে আসছি। যেখানে আমরা নামবো এবং এখান থেকেই আমাদের আন্দারমানিক ট্যুরের শুরু হবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা আন্দারমানিকে লেভে আমরা সকলে একসাথে আন্দারমানিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই ট্যুরে অনেকটা অভিজ্ঞতা হয়েছিল যে সুন্দরবনে কি, কি দেখা যায়। মূলত বাঘ দেখতে পাইনি, বাঘের একটি ছবি দেখতে পেয়েছি। প্রচুর পরিমাণে হরিণ দেখতে পেয়েছি এবং ন্যাচারালি হরিণ দেখার সৌভাগ্যটাই বেশি হয়েছে আর বন্য শুকর। এছাড়া আর কিছুই তেমন দেখা হয়নি। এই যে আন্দারমানিকের ভিতরে যে নদী নালাগুলো বেশ সুন্দর এবং তার উপর দিয়ে ব্রিজ করে দেওয়া আছে, ফুট ওভার ব্রিজ। এই ব্রিজের উপর থেকে হাঁটতে হাঁটতে যেতে বেশ ভালো লাগছিল। বিভিন্ন রকম গাছ, এ হচ্ছে গাওয়া গাছ, খলিশা গাছ। এই যে খলিশা ফুলের মধু আমরা শুনি যে খলিশা ফুলের মধু, খলিশা, সুন্দরী, গাওয়া, কেওড়া, বিভিন্ন রকম গাছের সমারোহ সুন্দরবন। আসলে সুন্দরবন শব্দের অর্থ সুন্দর দিয়েই বোঝায় যে এটা অনেক সুন্দর। দেখুন বিভিন্ন রকম গাছ, প্রাণী, উদ্ভিদ। এরপর আমরা হাঁটতে থাকলাম। এই যে একটি সুন্দরী গাছ আমরা পেয়েছি, যে গাছগুলো একসময় অনেক চুরি হতো। টাইগার প্রন। এই টাইগার প্রনের পিছেই সাধারণত বাঘগুলো লুকিয়ে থাকে তাদের শিকার ধরার জন্য। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা আমাদের ওয়াচ টাওয়ারে পৌঁছে যাব এবং ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেমন দৃশ্য সুন্দরবনের। আগে থেকে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের কাছ থেকে এবং আগামী পার্ট দেখার জন্য অনুরোধ রইল। একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক খাটতে হয়। চাই যে আপনারা একটি লাইক করে সাথে থাকবেন, কারণ একটি লাইক করলেই যে ক্ষতি হয়ে যাবে এমনটা নয়। আমরা নতুন নতুন ভিডিও বানার চেষ্টা করতেছি যাতে আগামীতে আরও ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সকলকে সুযোগ করে দিন এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য। তো দেখতে পাচ্ছেন যে আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসছি। ওয়াচ টাওয়ারের নিচে, তারপরে উপরে কিছু ছবি তুললাম, বেশ সময় পার করলাম এবং খুব সুন্দর ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখা যাচ্ছে। আমরা কুল কিনারা পাচ্ছি না কোনো, জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। সুন্দরবন আর সুন্দরবন, জঙ্গল আর জঙ্গল। আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টার, এখানে বেশ ভালো লাগলো। কিছুটা সময় কাটানোর পরে আমরা আবার জাহাজে ফিরে আসি। আবার জাহাজ চলা শুরু করে আমাদের নেক্সট গন্তব্যে জামতলা সি বিচ। আর রাতে সন্ধ্যাবেলায় আমাদেরকে নাস্তা দেওয়া হয়, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন স্যুপ আর সাথে পাকোড়া, চাটনিও ছিল। তাদের খাবারগুলো বেশ অথেন্টিক এবং সুন্দর ছিল। তারপর কিছুক্ষণ পরে আমাদের রাতের খাবার দেয়, ঘন্টা ২-১ পরে। রাতের খাবারটাও বেশ ভালো ছিল। সাথে ছিল হচ্ছে এগ রাইস, চিকেন ফ্রাই আর চিংড়ি কারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পাশে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। নিঃসন্দেহে ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নাই। আল্লাহ হাফিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন।